আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবার রোজা কেমন কাটছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইউজিন অ্যাকচুয়ালি মার্চ মাস থেকে ওর ডে কেয়ারে ও যেহেতু অ্যাডমিশন নিয়েছে, মানে ফুল ডে কেয়ার টাইম অনুযায়ী ও থাকবে। সবাই ইউজিনের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা মানে এখন থেকেই স্কুলের মতো অ্যাকচুয়ালি যাবে, সেই সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে ইউজিন কতক্ষণ থাকে ডে কেয়ারে। এখন নর্মালি ও 3 ঘন্টার জন্য থাকে, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। আর মার্চ মাসে ও যেহেতু এডমিশন নিয়েছে 9টা থেকে 4টা পর্যন্ত থাকবে এখন থেকে। আর আমরা যে এতদিন দিলাম এটা আমরা ঘন্টা হিসাব করে ঘন্টায় মানে পেমেন্ট করেছি, ও যত ঘন্টা ছিল আর কি এভাবে। এখন অনেক কিছু কেনাকাটার দরকার ছিল, যেহেতু ডে কেয়ারে দিব সারাদিনের মতো থাকবে, ওইখানেও ওর অনেক কিছু লাগবে। ডে কেয়ার থেকে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছে যে কিছু কিছু জিনিস লাগবে প্রতি সপ্তাহের জন্য, আবার কিছু কিছু জিনিস লাগবে প্রত্যেক মাসে, ওটা দিতে হবে। আবার কিছু জিনিস এক প্যাকেট, যেমন ওর ডায়পারও চেয়েছে, এক প্যাকেট দিয়ে দিলে দেখা যায় ওটা যখন শেষ হবে টিচার আমাকে তখন মেসেজ করলে ওইটা আবার তখন দিতে হবে। মানে এভাবে কিছু আছে উইকলি, কিছু আছে আবার মান্থলি, আবার কিছু ওইখানে শেষ হয়ে গেলে তখন এভাবে দিব। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা খুব বিজি ছিলাম, কারণ ইজিনকে 3 ঘন্টার জন্য ডে কেয়ারে রেখে অ্যাকচুয়ালি শপিংয়ে যাওয়া সম্ভব ছিল না। ফার্স্টে আমি গিয়েছিলাম একদিন ওর জামা কাপড় শপিং করার জন্য, আর এই ক্লিপগুলো হচ্ছে তার পরের দিন আমরা ইমার্টে এসেছি। এগুলা হচ্ছে কিছু হ্যান্ড ওয়াশ ইউজিনের জন্য, এগুলা মানে ওর ডে কেয়ারে দিব। আর ডে কেয়ারে ওরা যেহেতু অনেক কেয়ার করে বেবিদের, মানে সব কিছু প্রত্যেকটা বেবির আলাদা আলাদা থাকে, তাই আলাদা আলাদা দিতে হয়। আর আমরা টুথপেস্ট দেখছিলাম, এখানে এরকম পাম্প সিস্টেমের টুথপেস্ট, এটাও লিস্টে উল্লেখ করা ছিল, তো এটা কিনে নিয়েছি 2টা। এছাড়াও অন্যান্য যা যা দরকারি ছিল লিস্টের মধ্যে, মানে আমার যা লাগতো ওই জন্য ডে কেয়ারে পাঠানোর জন্য, ওগুলো সব আমি কিনে নিয়েছি। এর মাঝে একদিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম ইফতারের জন্য। এবার বিরিয়ানিতে আমি ডিম দিয়েছি, মাঝে মধ্যে দেই না, মানে অ্যাকচুয়ালি যখন খেতে ইচ্ছা করে এই আর কি। এটা চিকেন দিয়ে রান্না করেছিলাম। আর এর আগের দিন রাতে ইউজিনের পাপা আমাকে হঠাৎ করে বলছিল ওর নাকি কেজুন চিকেনটা খেতে ইচ্ছা করছিল, যেটা আমি এয়ার ফ্রাইতে করে দেই। তো ভাবলাম বিরিয়ানির সাথে ওইটা করে দিব। আর আমার বাসার মধ্যে এই 5 পিসই ছিল, মানে চিকেন উইংস শেষ হয়ে গিয়েছে, তো ওকেই আমি সবগুলা দিয়েছি, কারণ বিরিয়ানিতেও চিকেন আছে, ওইটা আমার হয়ে যাবে। আর সে যেহেতু খেতে চেয়েছে তো সবগুলা ওকেই আমি দিয়েছি। আমি আমার ইফতারটা সবসময় খুবই সিম্পল রাখি, খেজুর, কিছু ফ্রুটস আর মিলস। খাবে না? খাও, বলো বিসমিল্লাহ। 고맙지만 할머니 아까 배불러서 이것만 먹고 안 먹으려고. 저거 줬어요. 할아버지 이거 먹을 거 많아. 고마워 유준아. 유준이 맛있게 먹어. 비스밀라. 이제 앉아. 버셔. 뭐 김티슈? 여기 이렇게 있어요. 그게 뭐예요? How is chicken? 저스티. 이거 무슨 맛이야? 개줄. 쟤는 엄두콩 먹을래? 네. 그래 여기다 놔. 맛있어요. 이거 먹자. 아বার বড় দেখা যায় যে 그게 뭐야? 앉아. You try biryani? You put green pea today. Last time also I Oh, really? did. Yeah. 아니면 또 먹자. Not much water. Okay. 완두콩. এটা হচ্ছে তার পরের দিন ইজিন ডে কেয়ারে যাবে। আর ইজিনের একটু ঠান্ডার ভাব, যার কারণে ওর নাকের পানি ইদানিং অলওয়েজ পড়ে। আর এইদিকে আমি ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু মার্চ মাসের ফার্স্ট
মানে আজকেই যাবে। রাতে অ্যাকচুয়ালি সময় পাইনি যে ওর ব্যাগগুলো সব গুছিয়ে রাখবো, কারণ অনেকগুলা জিনিস ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমি এগুলা রেডি করছিলাম। আর এই জিনিসগুলো শেয়ার করার কারণ হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে অনেক প্রশ্ন অ্যাকচুয়ালি করেছেন, আর এত কথা অ্যাকচুয়ালি মেসেজ লিখে বলাটাও আমার জন্য খুবই কঠিন। তো ভাবলাম একটা ভিডিওর মধ্যে আমি সবগুলো শেয়ার করে দিব। আবার অনেকেরও আছে এই ধরনের ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন হয়, তো আমি তো করছিলাম এগুলা, তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমেও আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে স্টিকারগুলো দেখা যাচ্ছে, এটা ইউজিনের নাম দিয়ে আমরা অর্ডার করেছি। এই স্টিকারগুলো আমি প্রত্যেকটা জিনিস এভাবে লাগিয়ে দিব। এখন আমি ওর জন্য ব্রাশ, আর এটা হচ্ছে ওর টুথপেস্ট, এখানেও এই স্টিকার লাগিয়ে দিব। অন্যান্য বাচ্চাদের জিনিসের মধ্যে এভাবে ওদের নাম সহ মানে স্টিকার লাগানো থাকে। এতে হয় কি, যার যারটা মানে তাড়াতাড়ি খুঁজে সে ইউজ করতে পারে, টিচারেরও সমস্যা হয় না, কারণ অনেকগুলা বাচ্চার সবার জিনিস তো আর মনে থাকে না। আর আমি একটা একটা করে জিনের নাম ওই স্টিকার লাগিয়ে আমি ব্যাগের মধ্যে সাথে সাথে ভরে নিচ্ছি। আমি একটা ডায়পারও প্যাক করে দিচ্ছি, কারণ ইউজিন আজকে অ্যাকচুয়ালি 3 ঘন্টা থাকবে, কারণ সব কিছু আমরা ম্যানেজ করতে পারিনি। যেমন ওর যে ব্ল্যাঙ্কেট যেটা মানে ফ্লোরে রেখে ঘুমাবে দুপুরে, ওইটা অর্ডার করেছি, ওইটা আসতে একটু সময় লেগে যাচ্ছিল, যার কারণে টিচার বলেছে ওইটা না হলে ও তো ঘুমাতে পারবে না। তো 3 ঘন্টার জন্যই অ্যাকচুয়ালি থাকবে ওই ব্ল্যাঙ্কেটটা, যতদিন পর্যন্ত না পাই। এদিকে আমি টিস্যুগুলোও নিয়ে নিয়েছি, একটা হচ্ছে ড্রাই টিস্যু আর একটা হচ্ছে ভিজা টিস্যু। আর প্রতিটা জিনিসের মধ্যে আমি ইউজিনের নামের স্টিকারগুলোও লাগিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হ্যান্ড টাওয়াল, ছোট ছোট টাওয়াল, এগুলোর মধ্যে ইউজিনের নাম দেয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি টিচার আমাদের বলেছে নাম করা টাওয়ালগুলা অর্ডার করতে, তাহলে ওনাদের জন্য সুবিধা হয়। আর এই জিনিসগুলো আমার কিছু কিছু জিনিস প্রত্যেক মাসে রেডি করতে হবে। মানে আমিও না খুব এনজয় করছি আমার মেয়ের এই জিনিসগুলো, নতুন নতুন এক্সপিরিয়েন্স আমার লাইফে, যেগুলো মানে আগে তো এগুলা সিচুয়েশনও হয়নি, ফিলও করিনি। এখন মেয়ের জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করছি। আর এদিকে হচ্ছে লোশন আর ইউজিনের হ্যান্ড ওয়াশ, এগুলাও আমি ওর নামের স্টিকার লাগিয়ে দিব। আমি জানি না অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লাগবে, বাট এই ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য আর খুবই মেমোরেবল হয়ে থাকবে, কারণ আমার মেয়ের ফার্স্ট ডে কেয়ারে এত কিছু প্রিপারেশন আমি করেছি। এর আগেও যখন ওকে পাঠিয়েছি এত প্রিপারেশন আমার করা লাগেনি, কারণ তখন জাস্ট একটা টাওয়াল, ওর ওয়াটার পট আর একটা ডায়পার দিয়ে দিয়েছিলাম, এতটুকুই ছিল। 유진아 잘 다녀와. 가자 가자. চলো চলো। Show that bag. ইউজিনকে নিয়ে যাইতেছি, ইউজিনের বস্তা বাস্তে, বস্তা নিয়ে। আমো হাই বলে দাও। হাই। ইউজিনকে ডে কেয়ারে দিয়ে আমরা এখন বের হয়েছি অলিভিয়ংয়ে যাব। রিসেন্টলি আমি সবসময় অনলাইনে অর্ডার করি, তো আজকে ভাবলাম একটু যেয়ে ঘুরে আসি। এটা আমার অ্যানিভার্সারি গিফট হাজব্যান্ড থেকে। অ্যাকচুয়ালি গতকালকে একটু বিজি ছিলাম আর ওয়েদারও ভালো ছিল না, এর জন্য বের হই নাই। আজকে যাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনি। আর স্টোরে যদি প্রয়োজনীয় সব না পাই অনলাইন অর্ডার করব, কারণ ওদের এত কালেকশন, সব স্টোরের সব প্রোডাক্ট অলওয়েজ থাকে না। সো এখন যাচ্ছি। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি মার্চের 2 তারিখে, আর আজকের দিনটা ছিল মার্চের 3 তারিখ। মেয়ের ডে কেয়ারের প্রিপারেশনে এত বিজি ছিলাম কিছুই করতে পারিনি। আর গতকালকের ওয়েদারও খুব খারাপ ছিল। হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল কি লাগবে অনলাইনে অর্ডার করে দিই, কিন্তু আমি বলেছি না, আমি স্টোরে যাব। যার কারণ হচ্ছে এই যে অনেক কিউট কিউট জিনিস, এগুলো না মানে একসাথে অ্যাপে দেখতে পারি না, কারণ এগুলার নাম সার্চ না দিলে আসে না, আর সব কিছুর নাম তো আর মনে থাকে না অ্যাট এ টাইম। আর এই যে সানস্ক্রিন 1+1, এটা নিয়ে নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকগুলো কেনাকাটা করছি, দরকারি জিনিসই কিনছি বেশিরভাগ। আমাদের কেনাকাটা শেষ, এখন বাসায় যেতেছি। আমি একা বাসায় আসছি, 11:22 বাজে। হাজব্যান্ড গেছে ফুল কেনার জন্য। আর কিনেছি সবজি, ভেজিটেবল, কি বলে, একটা চুকিনি কিনেছি। এই যে বাসার কাছে যে সবজির শপ ছিল ওইখান থেকে এই চুকিনি কিনেছি। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিন,
অনেক ধরনের বিন দেওয়া আছে দেখলাম, এটা সিদ্ধ করে ইউজিনকে দিবি। ইউজিন আবার বিন একটু পছন্দ করে খেতে। আর এখন দেখে অলিভিয়াম থেকে কি কি কিনেছি। ওদের অ্যাকচুয়ালি অনেক ভালো সেল চলতেছিল, তো ভাবলাম প্রয়োজনীয় যা লাগে কিনে নিই। এটা হচ্ছে একটা হেয়ার অয়েল, এটা হচ্ছে বডি ওয়াশ। এই বডি ওয়াশটা ছিল 1+1 আর দামও খুব ভালো ছিল। এরপরে কিনেছি এই যে হেয়ার ট্রিটমেন্ট, তারপরে এটা হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে লোশন ইউজিনের জন্য। আমি একটা হেয়ার রোলার কিনছি, এটা একটু বড় সাইজ। তারপরে কিনেছি এই লোশন, এটা কিন্তু সেম ব্র্যান্ড, একটা হচ্ছে বডি ওয়াশ একটা হচ্ছে লোশন, এর জন্য এই সেমটাই কিনেছি। তারপরে ফেশিয়াল রেজার কিনেছি একটা, আর একটা টিন্ট। এটা মানে টিন্ট আমি অনেক ইউজ করি, তো এর জন্য যখন সেল হয় আমি আমার স্টকে অলওয়েজ একটা করে রাখি। এই ছিল আমার অলিভিয়ংয়ের শপিং কেনাকাটা। এখন দেখায় আমার শাশুড়িও আমাকে একটা গিফট করেছে। অ্যাকচুয়ালি এই টপটা উনি গিফট করেছে। উনি আমাকে বলছিল যে তোমার বাংলাদেশি ড্রেস যদি কোরিয়াতে সেল করতো আমি কিনে দিতাম, ওগুলা তো এখানে পাওয়া যায় না, তো তুমি এখান থেকে যা চয়েস হয় কিনো। তো আমি এই কালারের টপটাই চয়েস করেছি। লাস্ট গিফট হচ্ছে ফ্লাওয়ার কিনে নিয়ে আসছে। থ্যাংক ইউ পা। ইজনকে নিয়েও আসলাম। কতগুলা কাজ করছে আম্মু জানো? হুম, সবাইকে হাই বলে দাও তো। হাই বলে আই এম ব্যাক। ইয়ে, চলো চলো। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিনের ক্লিপ আমি একসাথে আপলোড করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে ইউজিনের সেই ব্ল্যাঙ্কেট যেটা ডে কেয়ার আজকে দিব। এটা 1 সপ্তাহ পরে পেয়েছি। অ্যাকচুয়ালি সোমবারে অর্ডার করেছি, শুক্রবার রাত্রে এটা এসেছে আমাদের হাতে। তো আমি সব ওয়াশ করে একদম রেডি করে নিয়েছি। এই উইকে হইতেছে ইজিনের বাকি জিনিস, যেমন এই কম্বলটা লাস্ট উইকে আমরা অর্ডার করেছিলাম, পাই নাই, দিতে পারিনি। ইজিন তো অনেক হ্যাপি ওর ব্ল্যাঙ্কেট এটা পেয়ে। আজকে যেহেতু 9টা থেকে 4টা পর্যন্ত থাকবে 7 ঘন্টা, টিচার বলছে প্যাম্পার্সের একটা প্যাকেট দিয়ে দেওয়ার জন্য। আর এই যে উইকলি টাওয়াল 5টা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা ক্লোথসও দিতে বলছে ইন কেস যদি। দিনিকা ধরা এটা পছন্দ পছন্দ বলো। আর এই যে এক্সট্রা জামাও দিয়ে দিছি প্লাস্টিকের ব্যাগে করে। আর এই যে ইউজিনের ওয়াটার পট, এটা যেহেতু নতুন, এটা তো ওর নামের স্টিকারটা লাগাই নিব আজকে। এই যে ইউজিনের নিউ ওয়াটার পট, এটা ইমার্টে সেদিন দেখে কিনে নিয়ে আসছি। সুন্দর, পটটা বড় আছে। এগুলো এখন এই ব্যাগে প্যাক করে নিয়ে যাবো। মু চলো, এটা তোমার পছন্দ হয়েছে? তো একটা পড়ছে হাটে হাটে কই। 할머니를 다녀오겠습니다. 유진이 잘 다녀와. 다녀오겠습니다. 오빠. ইউজিনের ব্যাগ ট্যাগ সব নিয়ে ব্যস্ত আমার হাজব্যান্ড। আমরা বের হয়ে গেছি। এই যে ইউজিন আম্মু, আজকে তুমি 9টা থেকে 4টা পর্যন্ত থাকবা, তাই নাকি? থাকবা না? ও বলছে থাকবে, ও ঘুমায় আসবে বলছে। চলো, আমরা ইউজিনকে রেখে একটু মর্নিং ওয়াকে আসছি। কেউ নাই, অনেক সকালবেলা। ইউজিনকে তো দিয়ে আসলাম, জানি না আজকে কি করে। তো ইউজিনের পাপা বলছে ইউজিন না ঘুমাইলে ফোন দিয়ে আমাদের এসে নিয়ে যাব। আরও খুব এক্সাইটেড, সত্যি কথা যেটা। ও মানে গত সপ্তাহ থেকে বলতেছে টিচারদের সাথে ঘুমাবে ওইখানে, ওর ফ্রেন্ডদের সাথে। তো যাই হোক, দেখি কি হয়, আল্লাহ ভরসা। ওপা, how is your feel about baby will? I'm hungry. Baby will stay at daycare from 9 to 4. Yeah, I don't know. Can she stay there? I will take them. আসলে ইউজিনের জন্য না আমাদের দুপুরের ঘুমটা ভালো মতো হয় না, যেটা সত্যি কথা। আর এই তো আজকে তাহলে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো। আর ইউজিন আজকে মানে ওর আজকের আপডেটটা আমি আমার নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। La peace.